হ্যাঁ, তো ভালো তো। এই তো ছোট্ট একটা ছুটি যদি কাটে এরকম একটা শান্তিপূর্ণ গাছগাছালিপূর্ণ পরিবেশ, পাখির কলকাকলিতে ভরা, তাহলে কেমন হয়? এরকমই একটা জায়গায় আজকে চলে এসেছি, ধানদালি গ্রামে। অনেকেরই অজানা, কিন্তু সেখানেরই একটা সুন্দর পরিবেশে পূর্ণেন্দু স্মৃতি শিল্পগ্রামে, যেখানে একটা দিন বা একটা রাত কিন্তু অনায়াসে সুন্দর প্রকৃতির মাঝখানে গ্রাম্য পরিবেশে শিল্পের ছোঁয়ায় আপনারা কাটিয়ে দিতে পারেন। সকাল সকাল বেরিয়ে পড়েছি নতুন একটা জায়গার উদ্দেশ্যে। ঘড়িতে এখন সকাল 8:30। বেশিক্ষণ না, কলকাতা থেকে এই 1 ঘন্টা 45 মিনিট দেখাচ্ছে গুগল ম্যাপে। তো আলটিমেটলি কতক্ষণ লাগলো সেটা আমরা গেলেই বুঝতে পারবো, আর কোন পথ দিয়ে গেলাম সেটাও কিন্তু বলে দেব চলতে চলতে। নিবেদিতা সেতু পেরিয়ে, দুটো টোল পেরিয়ে NH-16 ধরে আমরা এগিয়ে চললাম। উলুবেড়িয়ার মোড় থেকে বাঁ দিকে বেঁকে গেলাম। উলুবেড়িয়া স্টেশনের ওপর দিয়ে এগিয়ে চললাম আরও 30 মিনিট মতো। পুরো রাস্তাটাই কিন্তু শেষ অবধি পাকা রাস্তা। শেষটায় গ্রামের রাস্তা দিয়ে পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে। পাখি ডাকছে, গাছ চারিদিকে কত সুন্দর ছবি আঁকা, শীতল ছায়ায় কত বসার জায়গা। পৌঁছে গেছি আমরা আমাদের গন্তব্যে। আমাদের কলকাতা এয়ারপোর্ট 1 নম্বর থেকে ঠিক এখানে আসতে ঘড়িতে সময় লাগলো 1 ঘন্টা 45 মিনিট। গাড়িতে এসেছি আমরা, আর গাড়ি আনলে কিন্তু পার্কিংয়ের যথেষ্ট জায়গা রয়েছে, কিন্তু আপনারা অনায়াসে ট্রেনে আসতে পারেন। সেক্ষেত্রে উলুবেড়িয়া স্টেশনে নেমে বাসে বা অটো করে চলে আসতে হবে মোহিনী মোড়, আর সেই মোহিনী মোড় থেকে টোটো করে চলে আসতে পারেন আপনারা পূর্ণেন্দু পত্রী শিল্পগ্রামে। এছাড়াও আপনারা বাসে করে কিন্তু, যে বাসগুলো গাদিয়ারা আসছে, সেই বা গাদিয়ারাগামী যে কোনো বাসে করেও আপনারা মোহিনী মোড় নেমে এখানে চলে আসতে পারেন, টোটো বা হেঁটে। আস্তে আস্তেই একদম চলে এলো এই কাগজি লেবুর শরবত। মানে এটা তো একটা দারুণ রিফ্রেশিং। আর ওটা হচ্ছে সাদা জামরুল গাছ, আর ওই যে পিছনে দেখলাম, পিছনে একটা আছে যে সবুজ জামরুল গাছ, আম গাছ প্রচুর আছে, ঘুরে ঘুরে দেখতে হবে। এ দেখো, এই আম গাছটা একদম হাতের নাগালে আম। এ দেখো কি ভালো লাগছে যে একদম আম হয়ে রয়েছে, ওখানে আবার আম পড়েও রয়েছে, গাছটায় ভর্তি আম, আর বেশ আমাদের হাতে হাতে। এই আর কি, হ্যাঁ জামরুল হয়েছে ওইদিকে, ওইদিকে চলো। সবুজ জামরুল হয়েছে, এটা সাদা, সাদাগুলো একটু ছোট ছোট, আর সবুজ জামরুলগুলো বেশ থোকা থোকা। এই দেখো, এই দেখো, এই আছে সবুজের মধ্যে সবুজ বলে এই যে সবুজ জামরুল, খুব সুন্দর পরিবেশটা। আর এগুলো ছোট ছোট, এগুলো এইদিকে হচ্ছে সাদা। আম পড়েছে দেখুন। প্রায় 5 বিঘা এলাকা জুড়ে গড়ে ওঠা এই শিল্পগ্রামটি বর্তমানে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম অনুমোদিত একটি হোমস্টে। এসো এসো আমার ঘরে এসো। চলে এসেছে আমাদের একদম জলখাবার, আমাদের গরম গরম লুচি, তার সাথে সাদা আলুর তরকারি। এখানে প্রথম থেকে এসেই একটা বেশ ঘরোয়া মনে হচ্ছে, সব কিছুর মধ্যে একটা খাবারটা দেখো সেটাই মনে হচ্ছে। আর দেখি, হ্যাঁ একদম ঘরোয়া লুচি, সাদা আলুর তরকারি, তার সাথে রয়েছে একটা মিষ্টি,
আমরা এই জলখাবারটা খেয়েই পুরো জায়গাটা ঘুরে দেখার জন্য আমার একদম মন ছটফট করছে। এখানে আশেপাশে সব কিছুই হচ্ছে পূর্ণেন্দু পত্রী, যিনি একাধারে লেখক, কবি, চিত্রশিল্পী, পরিচালক, তারই স্মৃতি বিজড়িত এই পুরো জায়গাটা। সেইখানেই এখন চলে এসেছি। আর চারিদিকে সুন্দর করে সাজানো বিভিন্ন লাইন দিয়ে। আর এই হচ্ছে সেই পূর্ণেন্দু স্মৃতিবেদী, তার একটি মূর্তি ফুটিয়ে তোলা হয়েছে এখানে। তার পাশেই রয়েছে স্মৃতি সৃজন বেদী, এটাকেও বেশ সুন্দর করে একটা গ্রামের একটা পুরো জায়গাটা একটা গ্রাম্য পরিবেশকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আমাদের বাংলার ঐতিহ্য, বিভিন্ন হারিয়ে যাওয়া জিনিস, যে এখানে যেরকম রয়েছে বিভিন্ন জ্বালাগুলো, সব দিয়ে কিন্তু একটা সুন্দর সাজানো গোছানো প্রকৃতির মাঝে একটা শিল্পগ্রাম। ওইদিকে অবশ্য দেখতে পাচ্ছি দোলনাও রয়েছে। এই চত্বরেই রয়েছে পূর্ণেন্দু স্মৃতি শিশু শিক্ষা নিকেতন, যেখানে ৪র্থ শ্রেণী পর্যন্ত বাচ্চাদের পড়ানো হয়। পূর্ণেন্দু পত্রী পরিচালিত চলচ্চিত্র স্ত্রীর পত্র, আর সেই স্ত্রীর পত্রের নায়িকা মাধবী মুখোপাধ্যায়ের উপস্থিতিতেই আনুষ্ঠানিক শুভ সূচনা হয়েছিল এই পূর্ণেন্দু স্মৃতিশিল্পগ্রামের। ঘুরতে ঘুরতে আমরা এখন চলে এসেছি স্বপ্ন দেখার ঘর, যেখানে স্বপ্ন, সৃজন, সৃষ্টিকে মনে রেখে স্রষ্টা তিনিই কৃষ্টিরই কারিগর। একটা দারুণ বিষয় হচ্ছে আমরা আমাদের সাথে পেয়েছি কিন্তু আজকে এই পূর্ণেন্দু স্মৃতি শিল্পগ্রামের সম্পাদক ও রূপকার রণজিৎ কুমার রাউত মহাশয়কে। আর দাঁড়িয়ে আছি এখন আমরা স্বপ্ন দেখার ঘরে। তাই এই ঘরে দাঁড়িয়ে আমরা এখন কি স্বপ্ন দেখছি? স্বপ্ন দেখছি এটাই যে আমাদের পূর্ণেন্দু স্মৃতি শিল্পগ্রামের জন্মলগ্নে একটা সিদ্ধান্ত আমরা নিয়েছিলাম যে মানুষ যেন অ্যাট এ গ্ল্যান্স বুঝে উঠতে পারে যে আমাদের আগামী পরিকল্পনাটা কি, আমরা কিভাবে শিল্পগ্রামকে সাজিয়ে তুলতে চাইছি। যে ভাবনাটা একান্তভাবে আমার নিজের কাছে নিহিত ছিল, সেটা সাধারণে প্রকাশ করার মতো পরিস্থিতি তখন তো ছিল না, মানুষকে বোঝাতে পারা সম্ভব নয়। তো আমরা এই স্বপ্ন দেখার ঘরটিকে সুন্দরভাবে সাজিয়ে তুলেছিলাম এই লক্ষ্যে যে মানুষ যেন এসে একটা গ্লাস বুঝে উঠতে পারে যে আমরা কি পরিকল্পনা করতে চলেছি আগামী দিনে এবং সেটাকে কিভাবে রূপায়িত করা হবে। আর এই যে এত মেডেল বা এত মানে স্মারক সবকিছু দেখছি, এগুলো কার? মানে এগুলো আপনার? এগুলো মূলত এই শিল্পগ্রাম গড়ে তোলার কারিগর হিসেবে মানুষজনের শ্রদ্ধা উপহার আপনার উদ্দেশ্যে, আমার উদ্দেশ্যে, তার সঙ্গে আমার পাওয়া, এটা আমার পরম প্রাপ্তি যে পূর্ণেন্দু স্মৃতি শিল্পগ্রামের একজন একনিষ্ঠ কর্মী হিসেবে মানুষজন আমাকে শ্রদ্ধার সঙ্গে দেখেছেন, আমাকে সেই সুযোগ তারা দিয়েছে যে আমরা একটা ছোট্ট জায়গাকে, নীড় ছোট ক্ষতি নেই আকাশ তো বড়, এই দৃষ্টিভঙ্গি নিয়েই আমাদের এই স্বপ্ন দেখার ঘরটিকে সাজানো, যে ছোট্ট জায়গা হোক সেটা যদি আমরা মনের মতো সাজিয়ে তুলতে পারি। এবং স্বপ্ন দেখা উচিত। এই যে আব্দুল কালামের কথাতেই তো একদম মানে এগুলো তো একবারে বেদ বাক্যের মতো আমরা গ্রহণ করেছি যে আমরা ঘুমিয়ে ঘুমিয়ে যেটা থেকে সেটা স্বপ্ন দেখা নয়, যে জিনিসটা আমাদেরকে ঘুমোতে দেয় না, যে ভাবনাটা আমাদের ঘুমোতে দেয় না, সেটাই হচ্ছে আসল স্বপ্ন। মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক। রণজিৎ কুমার রাউত মহাশয়ের সাথে আপনাদের পরিচয় করালাম। অত বড় মাপের একজন মানুষ, চিত্রশিল্পী, ভাস্কর, দেখে বোঝাই যায় না। এবার চলুন সেই স্বপ্ন দেখার ঘরের পরে তার হাতের তৈরি বিভিন্ন কাজ, যেটা পুরো শিল্পগ্রাম জুড়ে ছড়িয়ে আছে, সেটা আপনাদের ঘুরে দেখাই। সুখসায়র এই সৃষ্টিটির নাম দেওয়া আছে, প্রত্যেকটা জায়গায় সুন্দর করে করে আমার নামও দেওয়া আছে। এই আম, জাম, বকুলের ছায়ায় হাঁটতে হাঁটতে এই অদ্ভুত সুন্দর সৃষ্টি দেখার মজাই কিন্তু আলাদা। এখানে আবার লেখা আছে ইচ্ছাপূরণ ঘণ্টা বৃক্ষ। গাছগুলোকেও সুন্দর করে বেদির মাধ্যমে ঘিরে দেওয়া আছে। আর এই যে এই দেখো এখানে রয়েছে একটা আবার টার্কি। ঘুরে বেড়াচ্ছে। আর এখানে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, মা সারদা দেবী ও বীর সন্ন্যাসী বিবেকানন্দের স্মৃতির উদ্দেশ্যে একটা ধ্যানঘর সূচনা হয়েছে, যার মাঙ্গলিক সূচনা, সেটাও অবিলম্বেই তৈরি হয়ে যাবে, তার কাজ চলছে।
যার হাতে এই মাঙ্গলিক সূচনা হয়েছে, তিনিও আমার অত্যন্ত প্রিয়, আমাদের অত্যন্ত পরিচিত প্রিয় মানে পরম শ্রদ্ধার অমর মজুমদার মহাশয়। উনিও আমাদের ভীষণ প্রিয়। ওনার মানে পরিচয়ই এবং ওনার আমন্ত্রণেই বলা যেতে পারে আমাদের এখানে আসা। খুব ভালো লাগছে। সৃষ্টি চাইলে সব জায়গায় সম্ভব। কমোডকেও কি সুন্দরভাবে সাজানো হয়েছে একটা ফুলদানির মতো, সেটা সত্যি যারা সৃষ্টি করতে পারে তারা সবের মধ্যেই সৃষ্টি করতে পারে। এইদিকে হচ্ছে অতিথি নিবাসটা, যারা আমরা থাকবো তাদের এদিকেই যেতে হবে, এদিকেই রুমগুলো। চলুন তাহলে যাওয়া যাক। চারিদিকে সুন্দর সুন্দর মূর্তি স্থাপন করা আছে, এই যে সুন্দর বসার জায়গা, এখানে আমরা ওয়েলকাম ড্রিঙ্কটা খেলাম। আর এখানেই রয়েছে পূর্ণেন্দু স্মৃতি মন্দির, যেটাকে আমরা তুলসী মঞ্চ জানি, সেটাকেই এখানে সুন্দরভাবে নামকরণ করা আছে। অতিথি নিবাস খোলা 12 মাস। আমরা ঘরে চলে এসেছি। ঘরে যাব কি, আমি হাত বাড়ালেই কত আম পাচ্ছি সেটা দেখছি। আর যাই হোক, আমাদের ঘরের নামটাই তো ভীষণ সুন্দর, স্ত্রীর পত্র। এই হচ্ছে আমাদের রুমটা। এটা একটা 4 বেডেড রুম। এই রুমটা 4 বেডেড, এসি বা নন এসি হিসাবেও আপনারা নিতে পারেন। যদি এসি নেন তাহলে হচ্ছে 3500 টাকা, আর যদি নন এসি নেন এই ঘরটাই হয়ে যাবে 3000 টাকা ডে আউটিংয়ের জন্য। আর এখানে সুন্দর বসার জায়গা আছে, চেয়ার টেবিল আলমারি রয়েছে। ওইদিকে ঘরের মধ্যেই একটা বেসিন রয়েছে, অ্যাটাচ বাথরুম রয়েছে। এখানে বাথরুমে সব রকম ফেসিলিটি, গিজার, কমোড, কল, মানে ঠিকঠাক বাথরুমে যা দরকার। এখানে রয়েছে আবার একটা দেখছি চেঞ্জিং রুম, মানে যদি গ্রুপেও আসে কেউ চেঞ্জ করার জন্য কিন্তু একটা সুন্দর ব্যবস্থা। আর এখানে কিন্তু এই পর্দা সরালেই আছে এক সুন্দর পুকুরের ভিউ। বড় গ্রুপে যদি কেউ আসে, ফ্যামিলি নিয়ে হোক বা বড় গ্রুপে, তাহলে তাদের জন্য কিন্তু এই 4 বেডেড রুমটা খুব ঠিকঠাক হবে আর কি। আমাদের রুমটা তো দেখালাম, ওটা হচ্ছে 4 বেডেড রুম। এছাড়াও এদিকে বেশ কয়েকটা ঘর রয়েছে, যেমন স্বপ্ন নিয়ে, মালঞ্চ, প্রত্যেকটা ঘরের সুন্দর সুন্দর নাম দেওয়া আছে। আর এই ঘরগুলোর ভাড়া কিন্তু শুধু ডে আউটিংয়ের জন্য 1500 টাকা, মানে যদি নন এসি নেন তাহলে 1500 টাকা, আর যদি এসি নেন তাহলে হচ্ছে এই ঘরগুলোর ভাড়া হচ্ছে 2000 টাকা। এছাড়া আপনারা ফুড প্যাকেজ থাকলে, ডে আউটিং হোক বা নাইট স্টে করুন, এর সাথে ফুড প্যাকেজ আলাদা। এবার ফুড প্যাকেজের কথা একটুখানি বলি। আপনাদের যদি ডে আউট করেন তাহলে ফুড প্যাকেজ পড়বে 650 টাকা, আর যদি নাইট স্টে করেন তাহলে পড়বে 750 টাকা। আর এই 650 টাকার ফুড প্যাকেজের মধ্যে আপনারা পাবেন ডে আউটিংয়ের মধ্যে ওয়েলকাম ড্রিঙ্ক, ব্রেকফাস্ট, লাঞ্চ, বিকেলবেলা চা এবং চায়ের সাথে ইভিনিং স্ন্যাক্স। আর যদি নাইট স্টে করেন তাহলে এর সাথে এক্সট্রা থাকবে ডিনারটা। এতক্ষণ নিচে ছিলাম, এখন ওপর থেকে নিচটা দেখতে যেন আরও ভালো লাগছে। সেই তুলসী মঞ্চটা, ফল গাছ, ফুল গাছ সব দিয়ে পাখি ডাকছে, দারুণ লাগছে। হঠাৎই দেখা ছোটবেলার বন্ধুত্ব টিকিয়ে রাখা এনাদের সাথে। তারাই চিনে নিলেন আমায়, জানালেন অনন্যার সাথে ইউটিউব চ্যানেলের তারা নিয়মিত দর্শক ও আমার চ্যানেলের ভিডিও দেখে বিভিন্ন জায়গা তারা ঘুরে বেড়ান। এটাই আমার পরম পাওনা। সেই সুন্দর মুহূর্তটাকে তাই ক্যামেরাবন্দি করে রাখলাম। প্রতিটা জায়গায়, সে গাছে হোক, চিত্রে হোক, তুলিতে হোক বা ভাস্কর্যে, একদম শিল্পীর ছোঁয়া। যে মাথা আর হাতের সঙ্গে হৃদয় মেশায় সেই তো শিল্পী। এই সেই আমার পাড়া। কি অপূর্ব ওই ফুলদানিটা। গাছে গাছে ফুল ফুটেছে, কখনো কখনো বকুল, কখনো জবা, কখনো চাপা। আর তারই মাঝে রয়েছে এই পুকুর, মাছ ধরার জায়গাও রয়েছে। আমার পাড়া সৃষ্টি ছাড়া দৃষ্টি মেলে নীল আকাশে, হারিয়ে যাওয়া কৃষ্টিকলা মন জুড়ে রয় 12 মাসে। আমার পাড়ায় ধানের গোলা, গরু আছে গোয়াল ঘরে, স্বপ্ন সুখ আর শান্তি আছে, নাও না লুটে উজাড় করে। হাঁস মুরগি ছাগল ছানা এই পাড়াতে তারাও থাকে, ফিঙে চড়ুই শালিক ছাতার নৃত্য করে পাতার ফাঁকে। ঢেঁ কুচকুচ ঢেকি আছে, কুমোর চাকার ঘোলমোয়ানি, কড়াই ভাঙা জাঁতাও আছে, সব যদিও স্মৃতিই জানি।
কুয়ো তলার গল্প আছে, অল্প কথায় মিটবে না যে, গন্ধরাজের মিষ্টি সুবাস অশান্ত মন করবে তাজা। তাই তো এসো আমার পাড়ায়, পলাশ ছায়ায় মনটা জুড়াও, স্মৃতির ঝাঁপি উপর করে হারানো সুখ শুধুই কুড়াও। যে সাজিয়ে এনে দিচ্ছে, এটার মধ্যেও কিন্তু শিল্প। একদম, ওদের তো বলেছি তো যে শিল্পের ছোঁয়া, শিল্পী মানুষের সাথে থাকতে থাকতে যে রান্না কিচেনের মধ্যে মশলা করবো 10টা আছে, সেই যদি করে লেবেল লাগিয়ে সুন্দর করে রান্নাটাকে সাজিয়ে। না, এটা তো বলেই যে আগে পেলে দর্শনধারী ফির গুণ বিচার। চলে এসেছে আমাদের একদম জমজমাট লাঞ্চ, কত রকম পদ দিয়ে সাজিয়ে দিয়েছে তাই দেখছি। আর রয়েছে একদম সব ঘরোয়া জিনিস দিয়ে, এই সমস্ত যে সবগুলোই এখানকার ঘরোয়া জিনিস দিয়ে তৈরি করা, যেমন লাউ পাতা বাটা, কুমড়ো ফুলের বড়া, পলতা পাতা বড়া, মাছের ডিম, আলু ভাজা, ডাল, আলু পটলের তরকারি, মুরগির মাংস, এখানে রয়েছে চাটনি, মিষ্টি, দই, একদম মানে জমিয়ে খাবারের আয়োজন। আপনারাও যখন আসবেন, আপনারা যে ফুড প্যাকেজ নেবেন, ডে আউটিং হোক বা রাতে থাকা, আপনারা কিন্তু এরম ধরনেরই লাঞ্চ পাবেন। খালি যদি মাংসের জায়গায় মাছ খেতে চান তাহলে আগে কথা বলে নিয়ে আপনারা সেটা পেতে পারেন। আর দেখেই মনে হচ্ছে খাবারগুলো ঘরোয়া, এবার খেয়ে দেখি কতটা ভালো। কোনটা ভালো লাগছে বেশি? সবথেকে ভালো লেগেছে এই লাউ বড়াটা, লাউ পাতা বাটা। মোটামুটি মাছের ডিমের বড়া আমার সবথেকে প্রিয়। আর এটা দেখে আমি সবথেকে বেশি খুশি হয়েছি, কারণ আমি অসম্ভব মিষ্টি ভালোবাসি। তো এটা আমার এটা আমার কাছে সবথেকে প্রিয় জিনিস। বাকি ঠিক আছে, এখনো খেয়ে দেখিনি, তবে এইটা কিন্তু আমার হেভি ভালো লেগেছে। খুব ভালো রান্না হয়েছে। একদম ঘরোয়া, আর সবথেকে ভালো লাগছে যে এখানে এই যে সমস্ত যে কুমড়ো ফুল, লাউ পাতা, পলতা পাতা, এগুলো সবই এখানেরই ফলে, এখানে জিনিস দিয়ে একদম তৈরি হয়েছে, লোকাল জিনিস। আর রান্নাগুলো তো আমি প্রথমেই বললাম যে যখন জলখাবার খেয়েছিলাম তখনই ভীষণ ঘরোয়া ছিল, এখন একদম ঘরোয়া, খুব ভালো লাগছে। ওই দেখ মাছগুলো যাচ্ছে, দেখেছিস? সত্যি দেখ, মাঝখান দিয়ে কালো 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 যাচ্ছে, দেখ মাছগুলো, অনেক মাছ আছে। ওইখানে মাছ আছে, ওই দেখ, এটা উপর দিয়ে যাচ্ছে। হাঁসগুলো তো সাইড দিয়ে যাচ্ছে, হাঁসগুলো একটু ভাসছিল। জামরুল, এখানে আবার আঙ্গুর সবই রয়েছে। কোন দিকে? পুকুরের ওইদিকে? ওইদিকে চালতা গাছ। হ্যাঁ 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 হ্যাঁ, চালতা গাছ ওই দূরে। ভালো, সবকিছুই তোমাদের একই জায়গায় আনবে আর রান্না করবে। দুপুরে এক পশলা হালকা বৃষ্টি হয়ে গেল। অসাধারণ সব সৃষ্টি রয়েছে এই আর্ট গ্যালারিতে, যার মধ্যে বিশেষ দৃষ্টি আকর্ষণ করলো এটা রণজিৎ বাবুর নিজের হাতে তৈরি করা কাগজ দিয়ে। এটা কিন্তু আঁকা নয়, এটা কিন্তু কাগজকে টুকরো টুকরো করে এইভাবে, এটাকে দেখে মনে হচ্ছে যেন একটা ছবি। অপূর্ব। এটাও সেরকমই, এটাও একটা কাগজ দিয়েই তৈরি, এটাও একটা অপূর্ব সুন্দর সৃষ্টি। এছাড়া রয়েছে অসংখ্য সুন্দর সুন্দর ছবি, যেগুলো কিছু তার ছাত্রদের, কিছু গেস্ট আর্টিস্টদের আঁকা, তার মধ্যে থেকে বিশেষ ভালো যেগুলো সেগুলোই ডিসপ্লে করা আছে। খুবই সুন্দর রয়েছে পূর্ণেন্দু পুঁথি ঘর, অপূর্ব অপূর্ব সব। আর এই আর্ট স্কাল্পচারও রয়েছে এর সাথে সাথে অনেক। আর এই আর্ট গ্যালারিতে ঢোকার জন্য 50 টাকা করে, একটা খুবই সামান্য একটা 50 টাকা এন্ট্রি ফি আছে এই আর্ট গ্যালারিতে ঢোকার জন্য। বাহ, এটাও অনেকটা বড়, কি সুন্দর ছবিগুলো। এগুলো সব কার আঁকা? স্যারের ড্রয়িং, লকডাউন পিরিয়ডসের সময়। আচ্ছা আচ্ছা। যখন সবাই করছে তখন তো মানুষের কাজ নেই, হ্যাঁ, তো তখন ওনার মেয়ে ওনাকে হচ্ছে ক্যানভাস কিনে দেয়, যে বাপি তুমি ক্যানভাস পেপারে ড্রয়িং কিছু করো। হ্যাঁ, তাদের মনটা কি হবে, ভালো লাগবে। তখন এই ছবিটা দেখো, এই ছবিটা রণজিৎ বাবুর নিজের আঁকা ক্যানভাসে, মানে লকডাউন পিরিয়ডে উনি যখন মানে কি করবেন সবাই, তখনই আর কি এই সময় উনি সৃষ্টি করেছিলেন এই স্কাল্পচারগুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গ্রামের সমস্ত হারিয়ে যাওয়া যে দৃশ্যগুলো, মাটি, টেরাকোটা, গ্রামের যে সমস্ত দৃশ্যগুলো আমরা হারিয়ে ফেলছি সেগুলোকেই ছবির মাধ্যমে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। অপূর্ব সুন্দর।
স্কাল্পচারটা দেখে কি মনে হচ্ছে? কারোর কথা কি মনে হচ্ছে? প্রকৃতির মাঝেই লুকিয়ে আছে, তাকে খুঁজে বার করেছেন রণজিৎ বাবু, আমাদের সবার প্রিয় বিশ্বকবি, তাই তো? এই পুরো ঘরটাই হচ্ছে স্কাল্পচার মূলত। আর এই যে ছবিগুলো আমরা দেখছি সেগুলো সবই নেচার মেটেরিয়ালস দিয়ে, মানে সুপুরি পাতার খোল, তাল পাতা, নারকেল গাছের বিভিন্ন ধান, বিভিন্ন জিনিস দিয়ে দিয়ে একদম প্রকৃতিকে জাস্ট তৈরি করা হয়েছে আর কি, রূপদান করা হয়েছে। এগুলো, এটা টেবিল ল্যাম্প করা হয়েছে না? গাছের সেই গুঁড়ি দিয়ে টেবিল ল্যাম্প মতো করা রয়েছে। এইটাও খুব সুন্দর, এই দুদিকে দুটো ল্যাম্প মতো। হ্যাঁ, এই বকটাও খুব সুন্দর। এই বকটা দেখো, কাগজ দিয়ে তৈরি, অপূর্ব। এই বকটা কাগজ দিয়ে তৈরি। দেখে বোঝার উপায় নেই যেগুলো কাগজ ইউজ করে করা, দেখে মনে হচ্ছে পুরো। আর এই পাশেরই কৃষ্ণটাও মনে হয় অন্য কিছু দিয়ে করা না? হ্যাঁ, ভাঙা চুড়ি। হ্যাঁ, রনি সব সময় কিছু একটা, কখনো নৌকা চালাচ্ছে, কখনো আম পাড়ছে। ওরা কি বলেছে রনি তোমায় আমটা পাড়তে বলেছে? আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, আপনার কাজটা। হ্যাঁ, তো ভালো তো, এই তো। আমের পর এবার জামরুল। গাছে গাছে সত্যি কত জামরুল, আর তেমনই মিষ্টি জামরুলগুলো। 30 টাকা কেজি দরে এই জামরুলও খানিক কিনে আনলাম। দুপুরে লাঞ্চের পর খানিক বিশ্রাম নিয়ে এখন বিকেল বিকেল সুন্দর পরিবেশে আমরা চলুন ঘুরে আসি। এখান থেকে 58 গেট এবং গড়চুমুক দুটোই ভীষণ কাছে। চলুন আমরা এই সুন্দর আবহাওয়ায় ওই নদীর ধার থেকে ঘুরে আসি। গ্রামের রাস্তা দিয়ে আমরা এগিয়ে চললাম 58 গেটের দিকে। হোমস্টে থেকে 58 গেট পৌঁছতে সময় লাগলো মাত্র 10 মিনিট। এটা হচ্ছে 58 গেটটা, আর এটা হচ্ছে দামোদর। সুন্দর রাস্তা দিয়ে আমরা এগিয়ে চললাম 58 গেট ফেরিঘাটের দিকে। ডান দিকে বেশ কয়েকটা গেস্ট হাউসও চোখে পড়ল। সকাল 6:30 থেকে বিকেল 6:30 অবধি স্টিমার চলাচল করে এখানে বুরুল অবধি। এই বিকেল বিকেলই কিন্তু এই জায়গাটা আসার জন্য সব থেকে ভালো সময়। বেশ রোদ নেই, অথচ জলের একটা ঠান্ডা হাওয়া আছে। আর এই হচ্ছে সেই জায়গা যেখানে ওই দিক দিয়ে আসছে দামোদর, আর এই দিকে হচ্ছে ভাগীরথী। দামোদর আর ভাগীরথীর একদম এই মিলনস্থল, আর সেইটাই সামনেই আমরা একদম দাঁড়িয়ে আছি। 58 গেটে ফেরিও চলছে, খুব সুন্দর। আসার পথটাও সুন্দর, পুরো দামোদরের ধার দিয়ে দিয়ে এলাম আমরা। সানসেটের সময় এই 58 গেট ফেরিঘাটে অসাধারণ লাগছে। জলের মধ্যে সানসেটের আভাটা পড়েছে। দামোদর, একদিকে ভাগীরথী, তার মধ্যে এই স্টিমার ছেড়ে যাচ্ছে, সব মিলিয়ে একদম নদীর ধারের একদম অপূর্ব দৃশ্য। এই লঞ্চটা ওপার থেকে লোক নিয়ে প্রথমে এপারে এলো, তারপর এপারের লোক নিয়ে এবার একেবারে বুরুলের দিকে চললো। বাসুদেবপুর, পূর্ব বাসুদেবপুর লোক নিয়ে তবেই বুরুলের দিকে রওনা হয় প্রতিদিন। এর মধ্যে কিন্তু শোষক মতো কি উঠলো দেখলে? তখনও ওইদিকে একটা দেখলাম। দেখো সানসেটটা কি সুন্দর, দেখো, দেখেছো? হ্যাঁ, সুন্দর। হালকা মেঘে আবার ঢেকে যাচ্ছে। এই সময়টাই নদীর ধারের জন্য সবথেকে পারফেক্ট। এটা হলো গড়চুমুক ট্যুরিস্ট ইকো সেন্টার, এখানেও থাকা যায়। ফেরার পথে দামোদরে এতগুলো ট্রলার বাঁধা আছে দেখে গাড়ি থেকে নেমে পড়লাম। অমানুষ সিনেমাটার কথা মনে পড়ে গেল। এই ট্রলারগুলো কালই রওনা হবে সমুদ্রে মাছ ধরতে, তাই 1 মাসের জন্য নিজেদের খাবার মজুত ও মাছ ধরা শেষ বেলার সমস্ত প্রস্তুতি চলছে। তাই ফিরে এসে আমরা আবার এই রাস্তাটা দিয়ে যাব। চলে এসেছি আমরা
বেলারি রামকৃষ্ণ মিশনের সামনে এখন আমরা দাঁড়িয়ে আছি। জায়গাটা খুবই সুন্দর, রামকৃষ্ণ মিশনের গঠন বা সবই সুন্দর, কিন্তু আসার পথটা কিন্তু বেশ জটিল, অলি গলি আমাদের বেশ খুঁজে খুঁজে একদম সরু গ্রাম্য রাস্তার মধ্যে দিয়ে আসতে হয়েছে, কিন্তু আসার পরে ভালো লাগছে। এই হলো বেলারি রামকৃষ্ণ মিশন, এটা প্রার্থনা গৃহ, আর এই হচ্ছে হোস্টেল, আর সামনে রয়েছে স্কুলটা। সব মিলিয়ে বেলারি গ্রামের এই রামকৃষ্ণ মিশনটা কিন্তু খুবই সুন্দর। মঠটা রামকৃষ্ণ, সামনে পুকুর রয়েছে, পরিবেশ খুবই সুন্দর। আপনাদের হাতে সময় থাকলে অবশ্যই আপনারা আসবেন, তবে সেক্ষেত্রে খুঁজে পেতে গাড়ি করে যদি আসেন ওই রাস্তাটা একটু জিজ্ঞাসা করে চলে আসতে হবে আর কি। হোমস্টেতে যখন ফিরলাম তখন সন্ধ্যা হয়ে গেছে, আর সন্ধ্যাবেলায় দেখে নিলাম এখানের কলাকৃতি ভবনটি। যেমন আর্ট গ্যালারি রয়েছে সেরকমই রয়েছে কলাকৃতি। আমরা এখন কলাকৃতির ভিতরে দাঁড়িয়ে আছি। এটা হলো মানে আমরা যদি কোনো গেস্ট যারা আসবেন তারা যদি কোনো গিফট আইটেম টোকেন হিসাবে কিনতে চান তাহলে এখান থেকে কিনতে পারেন, যার মধ্যে রয়েছে বিভিন্ন আঁকা, হাতের কাজ, বিভিন্ন শোপিস, আর বিভিন্ন রকমের বই, লেখা বই, ছবির বই। অপূর্ব লাগছে। বাহ, সবগুলোই এগুলো দেখানো রয়েছে, কেউ নিতে চাইলে তাকে অর্ডার দিতে হবে আগে থেকে। সবই নেওয়া যাবে, এটার ক্ষেত্রে বলছি এটা বানিয়ে দিতে হবে। হ্যাঁ, এই ডিজাইনটাতে তো এই যখন আমাদের তৈরি করা হয় সেই হিসাবে তো ডেমো হিসাবে রাখা হয়েছে। আচ্ছা, এই সাইট সিন করে আমরা ফিরলাম। বিকেলটা কিন্তু বেশ কাটলো আমাদের নদীর ধারে, আর ফিরতে ফিরতেই একদম আমাদের চা এবং সাথে ইভিনিং স্ন্যাক্স একদম রেডি। আর আমাদেরও দেরি হয়ে গেছে, আমরাও আজকে আমাদের এই চা এবং ইভিনিং স্ন্যাক্স খেয়েই আমরাও রওনা হব। আমি ফোন নাম্বার মানে কন্ট্যাক্ট নাম্বার ভিডিও ডেসক্রিপশন বক্সে ও ভিডিওতে দিয়ে দেব, আপনাদেরও ভালো লাগলে আপনারা কন্ট্যাক্ট করে আসতে পারেন। আমরা ডে আউটিং করলাম, আপনারা কিন্তু চাইলে রাতে থাকতেও পারেন। আর আমাদের ডে আউটিংয়ে কেমন লাগলো জায়গাটা পুরোটাই আপনাদের ঘুরিয়ে দেখালাম। আমাদের তো বেশ ভালো লেগেছে। অনেক রিসর্টে যদি আধুনিকতা, চাকচিক্য এগুলো বাদ দিয়ে যদি কখনো অন্যরকমভাবে একটু ছুটি কাটাতে চান তাহলে এখানে কিন্তু আন্তরিকতার কোনো অভাব নেই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক এবং শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকমভাবেই দেখতে থাকুন সমস্ত নতুন নতুন জায়গার ভিডিও।